এরপর আপনাদেরকে গ্রেপ্তার না করে ছেড়ে রাখার তো কোনো মানেই হয় না। পশ্চিম বাংলায় নতুন শিক্ষক শ্রেণী তৈরি করেছে তৃণমূল, সেই চিঠি সিবিআই অলরেডি কেসে ট্যাগ করেছে। তৃণমূল ইলেকশনে থাকলে ওখানে ডেড বডি পড়ে যেত, দুজনের ভোট কাটাকাটি হবে, আমরা বেরিয়ে যাবো। দেখছেন না, বাড়ির কাগজ বের করেছে, সব দিকে নিয়ে যাচ্ছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 3 দফার ভোট হয়ে গেল এবং সেই ভোটের কি অ্যানালিসিস সেটা তো জানবই। তার পাশাপাশি গতকাল কিন্তু এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়ে গেল। এই নিয়ে বিজেপির কি ভাবনা চিন্তা, তৃণমূল কি ভাবছে, তার সমস্ত কিছু অ্যানালিসিস আপনাদের নিয়ে আসছি। আর আজকে সেই সমস্ত কিছু আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন একজন স্পেশাল অতিথি, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদা, বন্ধু মিডিয়ায় অনেক স্বাগত। দাদা, সরাসরি প্রশ্নে আসছি। গতকাল এসএসসি নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হলো, তার যে একটা শর্ট রায় আমরা দেখলাম, তারপর আমরা দেখছি তৃণমূল শিবির থেকে প্রচণ্ড উল্লাস। বিশেষ করে মাননীয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা সত্যের জয় হয়েছে এবং বিজেপির ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। প্রায় সব বিষয়ই স্টে হয়ে গেছে এবং সেই নিয়ে একটা প্রচণ্ড উল্লাস চলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? শুনুন, চুরি করা মাল যখন চোরের কাস্টাডি থেকে রিকভারি হয়, তখন তাকে আর প্রমাণ করার দরকার হয় না কে চোর। তৃণমূল কংগ্রেসের তৈরি করা এসএসসি তারা বলল যে ভাই, দেয়ার ইজ আ ইললিগাল রিক্রুটমেন্ট, প্রায় 5-7 হাজার ইললিগাল রিক্রুটমেন্ট এখানে রয়েছে। তার মানে কি চুরি হয়েছে করেছেন কে? আপনারা। চুরি করবার পর আপনারা করলেন কি না, সেই চুরিকে জাস্টিফাই করবার জন্য আপনারা একটা নতুন পদ্ধতি বার করলেন। আপনারা বললেন যে সুপার নিউমেরি পোস্ট জেনারেট করব, নিজেরা ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিলেন। এরপর আপনাদেরকে গ্রেপ্তার না করে ছেড়ে রাখার তো কোনো মানেই হয় না। ফলে সত্যের জয় কালকে হয়নি। কালকে রাজার কাপড় খুলে পড়ে গেছে। লোকে জিজ্ঞেস করছে, রাজা তোর কাপড় কোথায়? রাজা যে চুরি করেছে কালকে এস্টাবলিশড হয়ে গেছে। ফলে আমি আপনাকে বলছি শুদ্ধশীল বাবু, একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে। আপনি ভাবুন, আপনি একটা সাধারণ চুরি ডাকাতি 2 নম্বরি টাকা নিয়ে চাকরি এসব দেখবেন না। আপনি ভাবুন, আপনি একটি স্কুলে পড়ান, একজন মাননীয় শিক্ষকদের তো আমরা সম্মান করি। আজও আমরা কোথাও শিক্ষকদের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। তা একজন শিক্ষক ক্লাসে পড়াতে এসছেন, ছেলেরা দাঁড়িয়ে বলছেন, স্যার মাস্টারমশাই 16 তারিখের পর আপনি থাকবেন তো পোস্টে? আচ্ছা, আপনি যে পড়াতে এসছেন, আপনি মুচলেখা দিয়েছেন নিশ্চয়ই। পশ্চিম বাংলায় নতুন শিক্ষক শ্রেণী তৈরি করেছে তৃণমূল, তাদের নাম মুচলেখা শিক্ষক। শিক্ষককে মুচলেখা দিতে হচ্ছে, দিয়ে বলতে হচ্ছে যে আমি যদি বেআইনি ভাবে না রিক্রুটেড হই, তাহলে আপনারা আমাকে দয়া করে চাকরিতে রাখবেন, না হলে আমাকে বহিষ্কার করবেন, আমার জেল হবে। তাহলে ভাবুন, ছাত্র শিক্ষক সম্পর্ক, ছাত্র শিক্ষক অবস্থান এবং শিক্ষার পরিবেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা পুরোপুরি বাংলার ঐতিহ্যের এবং সিদ্ধারায় আঘাত। একটা কয়েকশো কোটি টাকা আপনারা চুরি করে বাংলার জানা ক্ষতি করেছেন। এই চাকরি চুরি আর ডাকাতিটা করে বাংলার ঐতিহ্যের, বাংলার ভবিষ্যতের সর্বনাশ করে দিয়েছেন, সিদ্ধারা ভেঙে দিয়েছেন। পোয়া কক্ষ শিখিয়েছিলেন বিদ্যাসাগর, আর চুরি শিখিয়েছে তৃণমূল কংগ্রেস। না, সে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস চুরি করেছে, কিন্তু সুপ্রিম কোর্টও তো বলছে যে না, যেসব মন্ত্রিসভার সদস্যদের বলা হয়েছিল সেই সম্বন্ধে স্টে হয়ে গেছে এবং কোন রকম কোনো কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না। এখানে ইনভেস্টিগেশনে কোনো স্টে হয়নি, এখানে ইনভেস্টিগেশনে কোনো তদন্তে কোনো স্টে দেওয়া হয়নি। বলা হয়েছে এখন আমাদের হিয়ারিং চলছে, এখনই গ্রেপ্তার করো না। গ্রেপ্তার তো এদের হতেই হবে, সময়ের অপেক্ষা। একের পর এক মন্ত্রী এরা কি করেছে শুনবেন। এরা চিঠি লিখেছে পার্থকে, সেই চিঠিতে বলেছে এই 10 জনের চাকরি করে দাও। সেই 10 জনের কাছ থেকে মার্কেট থেকে মাল তুলে নিয়েছে। সেই চিঠি সিবিআই অলরেডি কেসে ট্যাগ করেছে। তাহলে যারা মাল তুলেছে, যারা চিঠি নিয়েছে, সেই লোকগুলোর মধ্যে যদি বেআইনি চাকরি হয়ে গিয়ে থাকে, তাহলে তারা তো অপরাধী। সেই কারণেই তো ওরা সুপার নিউমেরি পোস্ট জেনারেট করতে চাইছিল। হাইকোর্ট সেজন্যই তো বলেছে এটার ইনভেস্টিগেশন চাই। পুরো মন্ত্রিসভা জেলে যাবে, ওয়েট করুন, সবে তো খেলা শুরু। ভাই, সে মাফলার দিল্লিতে মদের কমিশন বাড়িয়ে নিল এবং ডিসিশন হলো কোথায়? ক্যাবিনেটে। তাহলে সে যদি জেলে যায়, আপনি এখানে 2 নম্বরই করেছেন, আপনি জেলে যাবেন না কেন? ফলে জেলে যেতে হবে, সময়ের অপেক্ষা।
কিন্তু না, যেভাবে হাইকোর্টের রায় হয়েছিল তাতে নির্বাচনের মধ্যেই শাসক দলের যথেষ্ট অস্বস্তি বাড়লো। নির্বাচনের মধ্যে এই ধরনের কোনো কোয়ার্সিভ মেজার হবে না, সেটা একটা স্বস্তি। তো নির্বাচনের কথা যখন আসছে, আমরা দেখলাম 3 দফার নির্বাচন হয়ে গেছে এবং তার মধ্যে গতকাল যে ভোট হয়েছে সেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এর আগে আমরা এবার যতবার এখানে ভোট দেখেছি, শুধু দেখেছি প্রাণ গেছে, রক্তের হোলি খেলা হয়েছে, বোমা গুলি বারুদের উপর দাঁড়িয়ে ভোটটা হয়েছে। কিন্তু গতকালের তৃণমূল ইলেকশনে নেই শুদ্ধশীল বাবু। তৃণমূল ইলেকশনে থাকলে ওখানে ডেড বডি পড়ে যেত। তৃণমূলের যে বেসিক টেন্ডেন্সি, তৃণমূল উত্তরবঙ্গে লুটতে পারছে না, এখনো পর্যন্ত শূন্যে আছে, খাতা খুলতে পারেনি। না হলে আইপ্যাক কে ড্যাং ড্যাং করে বিজয় মিছিল বের করতে হয়। 4 তারিখ কি রেজাল্ট বলছেন বেরোবে, খাতা খুলতে তৃণমূল পারেনি? ব্যাগটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। উত্তরবঙ্গে 6টি আপনারা যে দিয়েছিলেন তার মধ্যে 3টি আসন এবারে তৃণমূল জিতছে। তৃণমূল জোর গলায় দাবি করছে, বিজয় মিছিল বার করে ফেলেছে। কোন তৃণমূল? তৃণমূল কংগ্রেস প্রথম দফার 3 আসনের পর 3টি তৃণমূল আসনেই হচ্ছে বিজয় 3 মিছিল। ধরনের। তৃণমূল 3 ধরন, একজন পিসির তৃণমূল, একজন ভাইপোর তৃণমূল, আর একজন রাঁচির তৃণমূল। আপনি যেটা বলছেন সেটা রাঁচির তৃণমূল, বাকি দুজন ভয়ে কিছু বলছে না। মানে গতকাল 10টি আসন অব্দি ভোট হলো, সেই 10টি আসনের ফলাফল আপনার মতে কি হতে 10-এ চলেছে? তৃণমূল শূন্য। কি বলছেন? খুব মুর্শিদাবাদ জোর হলে একটা সংখ্যালঘু গড়। খুব জোর হলে একটা মোহাম্মদ সেলিম, কিন্তু আপনি দেখবেন ওই সিটটায় দুজনের ভোট কাটাকাটি হবে, আমরা বেরিয়ে যাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যারা মোহাম্মদ সেলিম বলে লাফাচ্ছে, দেখবেন ওই সিটটা আমরা জিতছি। আপনি আনএক্সপেক্টেড রেজাল্ট হবে। দেখছেন না, প্রশান্ত কিশোরকে টাকা দিয়েও সেট করতে পারছে না, বলছে যা রেজাল্ট হবে তাই তো বলবো। আচ্ছা, তার মানে আপনি বলছেন এখনো অবধি যেটা তৃণমূলের বৈশিষ্ট্য, লাল চুল কানে দুলরা ময়দানে নামবে, ভোটটা লুট করে নেবে, কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা বিজেপি সংগঠন যেটাই বলুন, তার জন্য সেই ফল হয়নি এবং আনএক্সপেক্টেড রেজাল্ট হতে চলেছে। তাহলে বাকি ঠান্ডা, পুরো ঠান্ডা কুল তৃণমূল এবারে পুরো বোকা ফুল। তাহলে বাকি দফাগুলোর আগে কি বিজেপি অ্যাডভান্টেজ, তৃণমূল একদম চাপে পড়ে গেল? বিজেপি অ্যাডভান্টেজ না, বিজেপি মানুষ মেনে নিয়েছেন, মানুষ বিজেপিকে গ্রহণ করেছেন। ভাই, সভাতে আমাদের এখন টাকা দিতে হয় না লোক আনতে হলে। তৃণমূল কংগ্রেসকে গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়। দেখছেন না, বাড়ির কাগজ বের করেছে, সব দিকে নিয়ে যাচ্ছে, বলছে আমরা বাড়ি দেবো। লোক চোরেদের কথা বিশ্বাস করছে না। সন্দেশখালি আটকানোর জন্য একটা ভিডিও বানিয়ে ফেললো বাড়ি থেকে, দেখছেন সেটা মার্কেটে টেকাতে পারছে না, কান্নাকাটি জুড়ে দিয়েছে। কে পাড়ার একটা হলধর পটল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন শুদ্ধশীল বাবু, যে ভদ্রমহিলা রেপড হয়েছেন, সেই ভদ্রমহিলার স্টেটমেন্ট নামার পর অনারেবল হাইকোর্ট বলেছে মামলা করা উচিত। তৃণমূল নিজের পুলিশ দিয়ে 3টে মামলা করিয়েছে। তাহলে সেগুলো কি ফালতু ছিল? তাহলে তৃণমূল যা করছে তার ফল তৃণমূলকে ভুগতে হবে। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।